আমি সুষমা। আমি সুষমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এবার আমি আজকে একটা নতুন রেসিপি করব। আজকে আমি মিষ্টি করে দেখাবো, কালাকাঁদ মিষ্টি বানাবো। এবার কালাকাঁদ মিষ্টির জন্য যা যা লাগছে সেটা দেখাচ্ছি। প্রথমে আমি এই যে আমি 500 দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা আমি জাল দিয়ে নেব। দুধটা আমার জাল হয়ে গেছে। এবার হালকা গরম দুধের মধ্যে আমি এই যে এই বাটির 1 বাটি আমুল দুধ নিয়েছি। এই দেখুন এক বাটির একটু কম দিয়ে এটা আমি একটু গুলে নিচ্ছি। এই দুধের মধ্যে গুলে নিচ্ছি, ভালো করে আমি গুলে নেব। এর মধ্যে গুলে ওই যে দুধটা আমি জাল দিচ্ছি তার মধ্যে এটা আমি মিশিয়ে দেবো। না তো ওই গরম দুধের মধ্যে দিলে একটু ছ্যাঁকানি ভাব হয়ে যায়, ওই জন্য আমি এখানে বাটিতে গুলে নিচ্ছি। এই যে আমুল দুধটা আমি গুলে নিয়েছি, ভালো করে গুলে নিয়েছি। এবার আমি এই যে দুধটা লিকুইড দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি জাল দেব। আমি 1.5 কেজি দুধ কেটে এই ছানা বানিয়ে নিয়েছি দুধটা। এবার এই ছানাটাকে খুব ভালো করে এই যে হাতের এই তালুটা দিয়ে ভালো করে এরকমভাবে মেখে নিতে হবে। খুব ভালো করে এই হাতের এই তালু দিয়ে এরকমভাবে মেখে নিতে হবে, যেন কোনো দলা ভাব না থাকে। এরকমভাবে খুব ভালো করে মাখতে হবে, না তো কিন্তু মিষ্টিটা ভালো হবে না। দেখুন আমি যেমন করে মাখছি আপনারা এরকমভাবেই মাখবেন। যত মাখবেন তত মিষ্টিটা ভালো হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। ময়দা মাখার মতো এরকমভাবে মেখে নেবেন। দুধটা যাতে কেটে না যায় তার জন্য চিনিটা দেওয়া। ছোট্ট একটা টিপস আপনাদের শিখিয়ে দিলাম, এই টিপসটা আপনারা ফলো করবেন, দেখবেন কোনো রকম অসুবিধা হবে না। এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে ফুটে গেছে, এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে ভালো করে গুড়টাকে আমি গুলে নেব। গরম দুধের মধ্যে দিলেই গুলে যাবে। এই দুধটা আমার গাঢ় হয়ে গেছে। এবার যে ছানাটা আমি মেখে রেখেছিলাম, এই যে ছানাটা আমার মাখা ছিল, এটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। কালাকাঁদ মিষ্টি অল্প মিষ্টি হয় বলে আমি অল্প গুড় দিয়েছি। আপনারা চিনি দিয়ে করতে পারেন, কিন্তু যেহেতু এখন নতুন গুড় উঠেছে সেই জন্য আমি গুড় দিয়ে করছি। আপনারা এটা চিনি দিয়েও করতে পারেন। ছানাটাকে আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে তারপর ভালো করে পাক দেবো। এটা আমি খুব ভালো করে এটাকে পাক দিতে হবে। এই যে মিষ্টিটা আমার মোটামুটি হয়ে এসছে। এটা খুব ভালো করে নাড়তে হবে, না নাড়লেই তলায় ধরে যাবে। এই যে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাচ্ছে। আর এই যে কী বলুন তো, মানে দেখতে এত সুন্দর হয়েছে, মনেই হচ্ছে না যে আমি এটা বাড়িতে বানিয়েছি। আপনারা খুব ভালো করে নাড়বেন, না তো তলায় ধরে গেলে পোড়া গন্ধ বেরোবে। এই যে আমি কন্টিনিউ নেড়ে যাচ্ছি, যখন থেকে দিয়েছি ঠিক এইরকম ভাবে যখন আসবে তখন আপনাদেরকে নামিয়ে নিতে হবে। ঠিক এইরকম হবে। এই দেখুন হয়ে গেছে একদম। এই যে আমি একটা কেকের পাত্র নিয়েছি, তার মধ্যে এই যে কেকের যে পেপারগুলো সেটা কেটে এই পাত্রের মধ্যে দিয়েছি যাতে আমার মিষ্টিটা ভালো মতো ওঠে। এর মধ্যে আমি এটা ঢেলে দেব। মিষ্টিটা এর মধ্যে ঢেলে সমান করে দিয়ে আপনারা ফ্রিজে ঢুকিয়ে দেবেন। সময় থাকলে বাইরেও রেখে দিতে পারেন। আমার যেহেতু সময় কম এই জন্য আপনাদের তো দেখাতে হবে, ওই জন্য আমি এটা বানিয়ে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। তারপর আপনাদের সামনে নিয়ে আসবো। ঠিক হাত দিয়ে এই হাতা বা খুন্তি দিয়ে ভালো করে এরকমভাবে সব জায়গাটা ঠিক করে দিতে হবে। মিষ্টিটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম, আপনারা বেশিক্ষণ রাখবেন। আমার সময় কম, আপনাদেরকে তো দেখাতে হবে, তাই জন্য 10 মিনিট রেখে আমি বার করে নিয়েছি। এই যে এখনও নরম আছে, খুব আলতো হাতে আমি এটাকে বার করছি, দিয়ে আমি থালায় রাখছি। এখনও ভালো নরম আছে। এই মিষ্টিটা খুব অল্প উপকরণ দিয়েই হয়, খুব সোজা, আপনারা বাড়িতে অনায়াসে তৈরি করে খেতে পারবেন। এই যে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি।
আমি বড় বড় করেই কাটছি, আপনারা ছোট ছোট করে কাটতে পারেন। এই দেখুন, ঠিক এরকম হবে। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর, একদম দোকানের স্টাইলের। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব সোজা, খুব ঝটপট। বাড়িতে অতিথি আসলে, কোনো পুজো উপলক্ষে, দিওয়ালি, দুর্গাপুজো, ভাইফোঁটা, এরকম উপলক্ষে আপনারা বাড়িতে অবশ্যই এগুলো বানাবেন, বানিয়ে তৈরি করে নিজেরাও খাবেন, সবাইকে দেবেন। একদম তাক লাগিয়ে দেওয়ার খাবার, কেউ বুঝতেই পারবেন না যে আপনি বাড়িতে বানিয়েছেন, মনে করবে দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। দেখেছেন কি সুন্দর হয়েছে। আমি তো তাও 10 মিনিট রেখেছি, আপনারা একটু বেশিক্ষণ রাখবেন। এই যে তলায় একটু রস রস মতো আছে, আর একটু থাকলে একদম দোকানের মতো জমে যেত। তাই দেখুন কি সুন্দর হয়েছে। এই দেখুন, এই যে আমার মিষ্টি তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে একদম দোকানের কেনা, মনেই হচ্ছে না আমি বাড়িতে বানিয়েছি। খুব সুন্দর হয় খেতে, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা বাড়িতে বানিয়ে আমি যে পদ্ধতিতে দেখেছি সেই পদ্ধতিতে বানালে একদম ঠিকঠাক হবে। আর আমার রান্নার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার সাবস্ক্রাইবের পাশে যে বেলটা আছে, বেলটা টিপে দিলেই প্রতিদিনের রান্না আপনাদের দেখতে পাবেন আপনারা।